কয়েক দশক আগে ভারতের ইতিহাসে ঘটে এক কলঙ্কজনক ঘটনা। রাম মন্দিরে ধোঁয়া তুলে ভাঙা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। এরপর বহু জল গড়ে। বাবরির ধ্বংসস্তূপের ওপর রাম মন্দির বানিয়েছে নরেন্দ্র মোদীর অতি ডানপন্থী সরকার। তবে বাবরির রেশ এখনো যায়নি। পশ্চিমবঙ্গের এক বিধায়ক ফের বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন। তাই বাবরি ঘিরে ফের আলোচনা তুঙ্গে। আর ঠিক সেখানে দাঁড়িয়েই ফিরছে ইতিহাস। সামনে আসছে বাবরিতে আঘাত হানা বলবীর সিং আর যোগেন্দ্র পালের কথা। বাবরি ভাঙার ঘটনায় অংশ নিয়েছিলেন দুই তরুণ, বলবীর সিং আর যোগেন্দ্র পাল। দুজনেই তখন শিবসেনার সক্রিয় কর্মী। অযোধ্যায় মসজিদে গম্বুজ উঠে হাতে শাবল চালিয়েছিলেন তারা। তবে সেদিনের সেই ঘটনাই তাদের জীবন নাটকীয়ভাবে বদলে দেয়। ঘটনার পর পানিপথে ফিরে বড় ধরনের সংবর্ধনা পান তারা। স্থানীয়দের কাছে নায়ক বনে যান বলবীর ও যোগেন্দ্র। মসজিদের চূড়া থেকে দুটি ইট এনে সাজানো হয়েছিল শিবসেনার অফিসে। কিন্তু বাহবাই যে শেষ কথা নয়, সেটা বুঝতে সময় লাগেনি বলবীরের।